نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবানটাকে ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم فقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم এই পৃথিবী যেমনই আছে তেমনই ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ঠিক না যেদিন আমার
করে যেতে হবে। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا رسولنا محمد سر دنیا قیام مثل تو دیکھا खूबसूरत है साद भी होता नहीं बनगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसूनत जमीउ खिसालिही सल्लल्लाहु সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই হাবিবপুর হিলফুল ফুজুল যুব কমিটির উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রেসপেক্টেড অনারেবল সভাপতি আমার ওস্তাদ সমতুল্য হাফেজ মোহাম্মদ মুখলেসুর রহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, হযরত মাওলানা মুহাদ্দিস উবাইদুল্লাহ কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস মুফিজুর রহমান, হযরত মাওলানা নুরুল ইসলাম গওহরী দামাত বারাকাতুহুল আলিয়া সহ আমার আগে যিনি আপনাদেরকে সুরলিত কণ্ঠে আলোচনা শুনে ধন্য করেছেন, এবার বাংলা ওপার বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ইউসুফ আল আজাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বের ময়দানের জন্য আল্লাহ কবুল করে নিন, বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়া আরো আলোচনা করে ধন্য করেছে হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সুন্দরবনী সাহেব, হযরত মাওলানা মুফতি ইকবাল হোসেন সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই প্রিয় দুই ভাইয়ের কণ্ঠকেও গোটা বিশ্বের জমিনে কোরআন প্রচারের জন্য আল্লাহ কবুল করে নিন, বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা জানতে চাচ্ছি আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনি আমি আসতে পেরে খুশি নাকি বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, আল্লাহর নামে এমন একটা তাকবীর দিবে এলাকার মধ্যে যত ওই পোকা সার পোকা রয়েছে সব যেন আল্লাহর ধ্বনি শুনে, আল্লাহর শুকরিয়া আদায়ের আওয়াজ শুনে যেন তাদের অন্তরটা ভয়ের ভিতর সন্তুষ্ট হয়ে যায়। শুকরিয়া আদায় করছি, দুটি হাত টান টান করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? কথা আমার নয়, কথা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোন বান্দা বান্দি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামত গুলোকে বৃদ্ধি করে দিয়ে থাকি। তাহলে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনার আমার নিয়ামত গুলো বাড়ায় দেবেন কে? আল্লাহ। বলুন তো, যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছে সেই আল্লাহ চাইলে আপনাকে আমাকে হাসপাতালের বেডের মধ্যে শোয়ায় রাখতে পারতেন কি পারতেন না? পারতেন না। আপনার আমার মতো কত মানুষ হাসপাতালের বেডের মধ্যে কাতরাচ্ছে, ঠিক কিনা? এজন্য আরো একবার সুস্থতার জন্য মালিককে খুশি করার নিয়তে সকলে বলছে আলহামদুলিল্লাহ। যে নবীর আনিত ধর্মের উপরে আপনি আমি সবাই প্রতিষ্ঠিত, যে নবী মৃত্যুর আগ পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছে, মৃত্যুর পরও রওজা শরীফে
যে রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদছে। আসুন সেই নবীর শানে ভক্তি ভরা হৃদয় নিয়ে হৃদয় নিংড়ানো দুরূদ সালাম পাঠ করছি, সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা প্রতিষ্ঠিত করতে যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যে শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম সহ আল্লাহর জমিনে ফজলুল করিমের মতো যারা দ্বীন কায়েমের আন্দোলনের সাথে সংগ্রাম করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মর্দে মুজাহিদদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দিন, বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলুন তো, এইখানে যদি কোরআনের মাহফিল না হয়ে মমতাজ বেগমকে এনে একটি বার যদি টান দিত, ফাটা যায়, টানি দেওয়ার জায়গা নাই, বলুন তো আমাদের এই সমাজের মানুষগুলো কেউ কি বাড়িতে বসে থাকতো? থাকতো না। সুতরাং বোঝা গেল জান্নাতে সবাই যেতে পারবে না। আল্লাহ আপনাকে আমাকে এনেছেন, এ কথার প্রতি দৃঢ় বিশ্বাস, দৃঢ় ইয়াকিন রাখতে হবে। আপনার আমার কপালটা বড় ভালো, এজন্য আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে এনেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভূমিকায় আর কোনো লম্বা আলোচনা করতে চাচ্ছি না, সরাসরি যে আয়াত পড়েছি আয়াতের মধ্যে ঢুকে আপনাদেরকে কিছু শোনাতে চাচ্ছি। তবে আলোচনাটা শোনার আগে একটা কথা পরিষ্কার করে নিতে চাই, সেটা হলো আলোচনা যতক্ষণ চলবে থাকবেন কারা কারা? সবাই থাকবো তো? হাত নামান। কোরআন কারীমের আলোচনা একটা আদব আছে না নাই? আছে। এই কোরআন তেলাওয়াত করার সময় যেমন আদব, কোরআনের আওয়াজ, কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর শোনার জন্য আদব আছে না নাই? একজন মুহাক্কিক আলেমে দ্বীন, একজন মুফতি আযম, তিনি আলোচনা করতেছেন, কারো যদি ছোটটা লাগে এক দেখায় আস্তে করে মাথাটা নিচু করে চলে যাবা, কারো যদি বড়টা লাগে দুই দেখায় আস্তে করে মাথাটা নিচু করে চলে যাবা, কিন্তু কেউ বিশৃঙ্খলা করবা না। মুফতি আযম এই আলোচনা করলে কিছুক্ষণ পরে মাহফিল থেকে এক যুবক দাঁড়িয়ে 3 আঙ্গুল দেখালো। হুজুর বলতেছেন, যুবক, আমি বলেছি ছোটটা লাগলে এক দেখে আস্তে করে মাথাটা নিচু করে চলে যাবা, বড়টা লাগলে আস্তে করে দুই দেখায় মাথাটা নিচু করে চলে যাবা, তুমি যুবক 3 আঙ্গুল দেখাচ্ছ, বুঝলাম না। বলতেছে, হুজুর একটু বিড়ে খাবো। কি খাবে? এমন হাইব্রিড মার্কা শয়তান আমাদের সমাজে আছে না নাই? আজকে যে যুবকেরা মাহফিলের ব্যবস্থা করেছে, এই মাহফিল করতে যে তাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন, অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে, ঠিক কিনা? কিন্তু যদি তারা আজকে কনসার্ট দিত, অনেক মানুষ বলতো আমরা তোমাদের সাথে পিছনে আছি, তোমরা চালাই যাও। ঠিক কিনা বলে? তো যুবক যখন 3 আঙ্গুল দেখালো, হুজুর বলতেছে, যুবক বেয়াদব, আলোচনা করতেছি, ওয়াজ করতেছি, কোরআনের আলোচনা করতেছি, এখানে তুই কিনা বলিস বিড়ি খাবো? হুজুর, তো হুজুর বিড়ি খাইটাই কি হয়েছে? বিড়ি খাওয়ার দোয়া পড়ে তাই বিড়ি খাই। হুজুর বলতেছে, তামাম জীবন ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য কত কথা বললাম, কোনদিন তো বিড়ি খাওয়ার দোয়া শুনলাম না। তো হুজুর তাহলে বলবো? না বল। হুজুর কিছু মনে করবেন না তো? না, তুই বল। তো হুজুর তাইলে বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফীহি বিড়িটানা, নাউযুবিল্লাহ। এজন্য আসুন, যতক্ষণ আলোচনা হবে মনোযোগ সহকারে শুনবে। বিশ্ব নবীর সামনে যতক্ষণ সাহাবীরা বসতো, চাতক পাখির ন্যায় তারা কোরআনের কথাগুলো শুনতো। দেখেছেন না সলমনের মাঠে মানুষগুলো যখন আলোচনা শুনে শরীরের ইস্ত্রিয়া আর ঠিক রাখতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আসুন সরাসরি আলোচনার দিকে ঢুকতে চাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকান, 114টি সূরা, এর মধ্যে একটি উল্লেখযোগ্য সূরা
সূরাতুল ফুরকান 63 এবং 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হতে চায়, আল্লাহর ঈমানদার হতে চায়, আল্লাহর প্রকৃত বান্দা হতে চায়, ওই ব্যক্তিকে 4টা কোয়ালিটি, 4টা গুণ অর্জন করতে হবে, 4টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তাহলে ওই ব্যক্তিটা ঈমানদার হবে, ওই ব্যক্তিটা আল্লাহর খাঁটি বান্দা হবে, ইবাদুর রহমান হবে, ওই ব্যক্তিটা আল্লাহর মুমিন বান্দা, প্রকৃত মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বললেন, আমার গোলাম হবে সে, 1 নম্বর গুণ অর্জন করবে যে। আর 1 নম্বর গুণ হলো কি? ও বান্দারা, জানতে চাও নাকি সেই 1 নম্বর গুণটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারা রে, সেই 1 নম্বর গুণ হলো, আমার বান্দা দুনিয়ার জমিনে কখনো অহংকার করতে পারবে না, বিনয় হয়ে চলবে। দেখেছেন না, এক সময় কিছু ছিল না, এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, একটু সম্পদের মালিক হয়েছে, ও আর মানুষকে মানুষ বলে মনে করে না, মুরব্বীদেরকে দেখলে তো সম্মান দেয় না। এমন ব্যক্তি মনে হয় আপনাদের শ্যামনগর হাবিবপুরে নেই, আমার এলাকায় রয়েছে, সবার এলাকায় আছে, মানে এ লোক সব জায়গায় ঢুকে পড়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাফসীরে তাবরানীর মধ্যে দেখলাম, তাফসীরে তাবরানীর মধ্যে ঘটনাটা এভাবে এসেছে। কোন আয়াতের তাফসীর যদি আপনি আমি জানতে চাই, বুঝতে চাই, সর্বপ্রথম আয়াতটির শাব্দিক অর্থ জানতে হবে, এরপরে ওই আয়াতটির শানে নুজুল তথা প্রেক্ষাপট জানতে হবে, তারপরে না ধাপে ধাপে আপনি আমি তাফসীর বুঝতে পারবো। আমার ভাইরা, তাফসীরে তাবরানীর মধ্যে দেখলাম, এই গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন ব্যক্তিকে দিয়েছিলেন। বলুন তো কয়জন ব্যক্তিকে? 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন ব্যক্তিকে দিয়েছিলেন। এমন একটা বাংলাদেশ নয়, একটা ভারত নয়, একটা ইন্ডিয়া নয়, একটা রাশিয়া নয়, এমন একটা দেশ নয়, কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার মালিক, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তির হাতে দিয়েছিলেন। 1 নম্বর হলো বাদশা সুলাইমান, 2 নম্বর কোরআনের ভাষায় বাদশা জিলকারনাইন, 3 নম্বর হলো বাদশা বখতে নাসর, আর 4র্থ নম্বর হলো নমরুদ। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা, গোটা পৃথিবীর রাজত্ব তাদের হাতের মুঠোর মধ্যে দিয়েছিল। আমার ভাইরা, নাম্বার 1 ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দিলেন, গোটা পৃথিবীর ক্ষমতার মালিক যখন আল্লাহ ওনাকে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে যখন ক্ষমতার সিংহাসনে বসালেন, তাফসীরে তাবরানীর মধ্যে এভাবে এসেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে বসে আগন্তুক সভাসদদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার রাজকীয় সভাসদেরা, ও নেতা কর্মীরা, ও নেত্রীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করব। কি করবে? বিবাহ করব। আমার জন্য মেয়ে দেখো। আমার ভাইরা,
আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমার জন্য মেয়ে দেখো, এভাবে দিন চলে যায়, রাত চলে যায়, একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহাসনে বসে গেলেন। 6 মাস পরে লক্ষ্য করলেন ওনার সভাসদের মাথাটা নিচু, মুখটা বলে ডাক দিয়ে বললেন সভাসদরা, ও আমার নেতা কর্মীরা, ও আমার রাজকীয় কর্মীরা, জানতে চাই, শুনতে চাই তোমাদের মুখটা কেন মলিন, মাথাটা কেন নিচু? ডাক দিয়ে বলতেছে বাদশা নামদার, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনাকে বলতে চাই আপনি কি বিবাহ করবেন নাকি আমাদেরকে আরো একটা করে বিবাহ করাবেন? আল্লাহর পয়গম্বর বলতে বুঝলাম না, আমি এখন একটা করতে পারলাম না, তোমরা 2টা করতে চাও, কারণ কি? বলতেছে বাচ্চা আপনার এই বিয়ের খবরটা শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গঞ্জ সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, কামারের মেয়েরাও আপনাকে বিয়ে করতে চাই, কুমারের মেয়েরাও আপনাকে বিয়ে করতে চাই। শুধু তাই নাই গো বাদশা নামদার, ও সুলাইমান, একজন জেলের মেয়ে সুন্দর করে আপনার কাছে একটা চিঠি লিখেছে। কি সেই চিঠির ভাষা? জেলের মেয়ে লিখেছে, ও বাদশা নামদার, বাদশা সুলাইমান, আপনাকে বিয়ে করার মতো সব কোয়ালিটি, সব যোগ্যতা আমার মধ্যে রয়েছে, শুধুমাত্র কেবলমাত্র একটা কোয়ালিটি, একটা গুণ, একটা যোগ্যতা আমার মধ্যে নাই। সেটা হলো আপনি বলেন গোটা পৃথিবীর ক্ষমতার মালিক, গোটা পৃথিবীর বাদশা, আর আমি হলাম সামান্য একজন জেলের মেয়ে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিখানা পড়ে আস্তে করে ডাক দিয়ে বললেন, এই মেয়ের সাহস তো বড় কম না। কি বললেন? এই মেয়ের সাহস তো কম না। আল্লাহ বলতেছে পয়গম্বর, তোমার ক্ষমতা দিয়াম, চেয়ারে বসালাম, 42 সাল পর্যন্ত থাকবা মনে করেছো নাকি? তুমি কি মনে করেছো যে তোমার নবুয়ত চিরদিন থাকবে, চিরদিন ক্ষমতা থাকবে? অহংকার করলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আছে না নাই? যুগে যুগে ইমানদারদের পরীক্ষা আছে না নাই? পরীক্ষা দেওয়া ছাড়া কেউ কখনো উত্তীর্ণ হতে পারবে না। যুগে যুগে নবীরা পরীক্ষা দিয়েছেন, রাসূলগণ পরীক্ষা দিয়েছেন, সাহাবীরাও পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা? বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমরের কাছে একজন পাদ্রী চলে আসলো, ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার কাছে 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। তবে ওমর শোনো, যদি তুমি উত্তর না দিতে পারো তুমি কি করবা? ওমর বলতেছে, উত্তর যদি না দিতে পারি আমিও আমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাব। নাউজুবিল্লাহ। পাদ্রী এবার ডাক দিয়ে বলতেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো কিঞ্চিত সময়ের জন্য পড়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত সূর্যের আলো আর ওই জায়গাতে পড়বে না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওমরে এমন কোন 2 ভাই একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু এই 2 ভাইয়ের মধ্যে জমজ হওয়ার পরও 2 ভাইয়ের মধ্যে 100 বছরের বয়সের ডিফারেন্স কিভাবে হলো? 3 নম্বর প্রশ্ন, এমন কোন কবর
যে কবরের মধ্যে যাত্রীটা জীবিত, কবর ও তাকে নিয়ে বিভিন্ন জায়গাতে ভ্রমণ করে বেড়ায়। কবর পুনরায় আবার তার যাত্রীকে সে বাহির করে দিল, আবার ওই কবরের যাত্রী লাশটা আবার সে দুনিয়াতে চলাফেরা করলো। বলো তো এই কবরটা কোন কবর আর এই লাশটা কোন লাশ? 4 নাম্বার প্রশ্ন, বলো তো এমন কোন জেলখানা, জেলখানার মধ্যে কয়েকদিন নিঃশ্বাস নিতে পারে না, খাদ্য খেতে পারে না, পানিও খেতে পারে না, তারপরও ওই কবরের মধ্যে, ওই জেলখানার মধ্যে ওই ব্যক্তিটা জীবিত? 4টা প্রশ্ন, বলেন কঠিন নাকি সহজ? কঠিন না? 4টা প্রশ্নের উত্তর শুনবেন তো ইনশাআল্লাহ। 4টা প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সুলাইমান বলেছে এই মেয়ের সাহস তো বড় কম না। আল্লাহ বলেছে পয়গম্বর অহংকার করেছো কিনা? যদি অহংকার করে থাকো পয়গম্বর পরীক্ষা দিতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আমার ভাইরা আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে একটি করে মুজিজা আল্লাহ দান করেছিলেন, ঠিক কিনা? কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবীকে 1 নয় 2 নয় রে, 100 নয় 200 নয় রে, 1000 নয় 2000 মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ধন্য করেছিলেন। সেই নবীর উম্মত আপনি আমি। আমার ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছিলেন। সেটা হলো আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ তার একটা হাতের আংটি দান করেছিলেন। আল্লাহ বললেন পয়গম্বর এই আংটি যতদিন হাতের মধ্যে থাকবে গোটা পৃথিবীর ক্ষমতা, গোটা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতের মুঠোর মধ্যে দিয়ে দিলাম। আমার ভাইরা আংটি দিলেন, মুজিজা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পয়গম্বর এই আংটি যে দিলাম, আংটি খানা নিয়ে সব জায়গাতে যেতে পারবা, শুধুমাত্র কেবলমাত্র একটি জায়গাতে যেতে পারবা না। সেটা হলো পয়গম্বর এই আংটি খানা নিয়ে কখনো কোনো দিনের জন্য বাথরুমের মধ্যে যেতে পারবা না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াশরুমের মধ্যে যাবে, বাথরুমের মধ্যে যাবে, আংটি খানা করে ওনার সব চাইতে কাছের যিনি খাদেম ওনাকে ডাক দিয়ে বললেন খাদেম রে আংটি খানা রাখো, আমি একটু বাথরুম থেকে আসি। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন দেহরক্ষী ছিল, সব চাইতে কাছের দেহরক্ষী। তিনি পৃথিবীর কোন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন জিন্নাহ, একজন জিন। তার নাম তাফসীরের মধ্যে এসেছে আসিফ বিন বরখিয়া। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সবচেয়ে কাছের দেহরক্ষীকে ডাক দিয়ে বললেন ও আমার দেহরক্ষী আসিফ বিন বরখিয়া, এরা সিংহাসনের সামনে দাঁড়িয়ে যাও, আর যতক্ষণ না আমি তোমাকে অনুমতি দেব ততক্ষণ তুমি পিছনের দিকে তাকাবা না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমের মধ্যে চলে গেলেন। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল।
শুরু হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হুবহু দেখতে, একই অবয়ব, একই আকৃতির অধিকারী একজন শয়তান জিন্না ওই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলো। আমার ভাইরা, রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে রাজসিংহাসনের মধ্যে বসে খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম আংটি খানা দাও। খাদেম আংটি খানা দেন। এবার শয়তান ডাক দিয়ে বলতেছে, ও রাজকীয় সমস্ত কর্মীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মতো হুবহু দেখতে একজন নকল সুলাইমান বাইর হয়েছে। কে বলতেছে? শয়তান। আমার মতো দেখতে আরেকজন নকল সুলাইমান বাইর হয়েছে, তোকে যেখানে পাবা ওখানেই মারবা। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণের মধ্যে বাথরুম থেকে বাইর হয়ে গেলেন। বাথরুম থেকে বাইর হয়ে আল্লাহর পয়গম্বর খাদেমকে বলতেছে, খাদেম আংটি দাও। খাদেম বলতেছে, এই তো আপনি বুঝি সেই নকল সুলাইমান। ধর। সবাই মিলে ধরলো। আল্লাহর পয়গম্বরকে মারতে মারতে জমিনে বেহুশ করে ফেললো। আল্লাহর পয়গম্বরকে বেহুশ করে ফেলে তারা মনে করেছে মনে হয় মারা গিয়েছে। এই জন্য তারা এই কথা ভেবে আল্লাহর পয়গম্বর সুলাইমানকে নদীর কিনারায় নিয়ে রেখে আসলো। সারাদিন জেলে মাছ ধরেছে। সন্ধ্যার সময় জেলে হাঁটি হাঁটি পায়ে বাড়ির দিকে আসতেছে। কোন জেলে? ওই যে জেলের মেয়ে চিঠি লিখেছিল, ও পয়গম্বর তোমার বিয়ে করতে চাই, সব যোগ্যতা সব কোয়ালিটি রয়েছে, শুধুমাত্র কেবলমাত্র একটি কোয়ালিটি, একটা যোগ্যতা নাই, সেটা হলো আমি হলাম জেলের মেয়ে আর তুমি হলে এই গোটা পৃথিবীর বাদশা। বলুন তো, এই ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতা ছিনাই নেওয়ার মালিকও ঠিক যিনি, ঠিক কিনা? অথচ আজকে এই ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করতেছো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লিমানিল মুলকুল ইয়াউমা বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিন দিন নয়, আরো একটা দিন রয়েছে, ঠিক কিনা? যেদিন তোমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, সেদিন আল্লাহ কাহ্হার নাম ধারণ করে তোমাদের পাই টু পাই বিচার আল্লাহ সেদিন করবে। আজকে কোরআনের মাহফিল দেখে তোমাদের সহ্য হয় না, গান বাজনা দিলে তোমাদের বড্ড ভালো লাগে। তাই তো কবি বলতেছে, রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি পাই বলে ধরে কোরআন থাকে যদি, গান বাজনা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলবে না রে তাফসীরে কুরআন, ওরা হিন্দু না মুসলমান নাকি লিবাসধারী শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি লিবাসধারী শয়তান, ঠিক না? আমার ভাইরা, এজন্য আসো কোরআন থেকে আলোচনা হবে। 95% মুসলমানের দেশে তোদের কাছ থেকে কিসের জন্য কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে? আমার ভাইরা, আসুন আমরা 95% মুসলমান আমরা একতাবদ্ধ হই, এক ছায়াতলে আসি, এক আন্দোলনে আমরা সংগ্রাম করি। আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহদীর পৃথিবী, আগামীর পৃথিবী মোল্লাদের পৃথিবী, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কোরআন থেকে কথা হবে, কোরআনের আলোচনা হবে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনের উপরে। এতে যদি কেউ বাধা দেয়, বুঝতে হবে ওর পিতৃ পরিচয়ের মধ্যে সন্দেহ রয়েছে, ওর পিতৃ পরিচয়ের মধ্যে সমস্যা রয়েছে। কারণ কোন সুসন্তান কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। কোন সুসন্তান কখনো কোরআনের মাহফিল হোক এটা সে চায় না, এমন তার মনোভাব হতে পারে না।
পিতৃ পরিচয়হীন যারও সন্তান একমাত্র কোরআনের মাহফিল বন্ধ হোক, এটাই তাদের একান্ত কাম্য, ঠিক কিনা? আমার ভাইরা, এই কর্মসূচি আজকের নয়। হযরত ওমরের কাছে ফজরের নামাজ যাবে ওমর, হুজরা থেকে বাইর হলেন, দেখলেন একটা পোটলা ফেলানো। ওমর বলতেছে, কি ব্যাপার, এখানে একটা রক্তাক্ত পোটলা ফেলানো কেন? ওমর লক্ষ্য করলেন, পোটলাটা করে দেখতে পেরে একটা বাচ্চাকে 7 টুকরা করে, নবজাতক বাচ্চাকে কে বা কারা রেখে দিয়ে গিয়েছে। ওমর জরুরি তরফ জানালেন, হে সমস্ত নেতা কর্মীরা, এক্ষুনি বৈঠক করো আর এই বাচ্চাটার তদন্ত করো, কে বা কাকে কি জন্য তারা একে মারলো। আমার ভাইরা, 24 ঘন্টা শেষ, 48 ঘন্টা শেষ, 72 ঘন্টা শেষ, কোনো খবর যখন মিলল না, মাথাটা এভাবে নিচু করে দিয়ে হাতটা দিয়ে বসে রয়েছে। ঠিক সেই সময় একজন মহিলা এসে হাজির। ওমর এত চিন্তার মধ্যে কেন? ওমর বলছে, চিন্তা তো এই জন্য, সেটা হলো আমার মনে হচ্ছে কে বা কারা এই জায়গাতে এই বাচ্চাটাকে টুকরা টুকরা করে রেখে দিয়ে গিয়েছে, এই জন্য বড় চিন্তিত। ওমর চিন্তা করার দরকার নেই। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর এই বাচ্চাটিকে আমি মেরেছি, আমার সন্তান। কেন মেরেছো? তার কারণ হলো আমার বাড়ি এখান থেকে একটু জঙ্গলের কাছে, আমি আর আমার বাবা বাড়ির মধ্যে থাকি। কিছু দুষ্ট যুবক 3 জন এসে আমার বাবাকে বেঁধে তারা আমার সাথে খারাপ কাজ করলো, আর আমার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। আমি চিন্তা করলাম এই সন্তান কি করব। আমি কোরআনের হাফেজা, কোরআন পড়তে পড়তে সূরাতুল কলামের এই আয়াত আমাকে স্মরণ করে দিল, উতুল্লিম বাদা যালিকা জানি, যারা পিতৃ পরিচয়হীন জারজ, তারাই একমাত্র কোরআনের মাহফিলে বাধা দিয়ে থাকে। আমি চিন্তা করলাম এই সন্তানকে বাঁচতে দেওয়া যাবে না, সুতরাং এই সন্তানকে আমি দুনিয়ার থেকে টুকরা টুকরা করে বিদায় করে দিলাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব, শেষ করে দে। আমাদের তো প্রতিদিন আলোচনা করা লাগে, আজকে না হয় একটু কম করে দিলাম। আপনাদের কষ্ট কম হলো, আমাদের কষ্ট কম হলো। দোয়া করে দিই নাকি? কয় মিনিট চলবে? কতক্ষণ থাকবেন আপনারা? ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সিংহাসনের মধ্যে আসলো, সবাই মিলে আল্লাহর পয়গম্বরকে মেরে নদীর কিনারায় নিয়ে রাখলো। আল্লাহর পয়গম্বর নদীর কিনারায় পড়ে রয়েছে, জেলে সারাদিন মাছ ধরে নদীর কিনারায় আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বরকে দেখে জেলে ওই নদীর থেকে কিছু পানি নিয়ে আল্লাহর পয়গম্বরের মুখের উপরে ছিটায় দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের হুঁশ ফিরে আসলো। আল্লাহর পয়গম্বরের হুঁশ ফিরে আসার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, চাচাও আপনি আমাকে একটু আপনার বাড়িতে নিয়ে চলুন, কারণ আমার মাথার মধ্যে আঘাত লেগেছে। জেলে এবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। 1 নয় 2 নয় 3টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে। সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ 12টার মধ্যে মনোযোগ শেষ করে আমরা সবাই বিদায় নেব। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের বাড়িতে 1 নয় 2 নয় 3টা দিন অতিবাহিত করলো। কয়টা দিন? আচ্ছা দেখি আপনারা কতক্ষণ থাকতে চাচ্ছেন, একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার ভাইরা বলুন তো, আপনারা এই যে অনেকে মুরব্বী চাচা উঠতেছেন, কিছু হয়ে যাচ্ছেন নাকি? আচ্ছা, 12টা পর্যন্ত থাকবেন কারা কারা? ইনশাআল্লাহ। যদি আমি আপনাদের থেকে 5টা মিনিট একটু অনুমতি নিয়ে, আসলে আমার তো বাইরে প্রতিদিন প্রোগ্রাম করা পড়ে, আমার পেটের মধ্যে একটু পানিটা খেয়ে কামড়াচ্ছে, আমি একটু উজু করে আসি। আমার ভাইজান আপনাদের সম্মুখে আরো 1 মিনিট কথা বলুন ইনশাআল্লাহ, নাকি বলে? অনুমতি দিচ্ছেন? কেউ উঠবেন না তো? ভাইকে একটু নিয়ে আসেন। হ্যাঁ, ভাইরা একটু নিয়ে আসেন। ভাই একটু 1 মিনিট আপনাদেরকে আরো একটু অসম্পূর্ণ আলোচনাটা শোনাক নাকি? শোনাক? হ্যাঁ, আমি তার মধ্যে একটু উজু সেরে আসি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না ইনশাআল্লাহ, কোরআনের ময়দান, কেউ উঠবেন না। আমি কিন্তু আগে আপনাদের থেকে অনুমতি নিয়ে নিছি ইনশাআল্লাহ।